আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ শাহিদা আফরিন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের সাথে এই শীতের সকালে কয়েকটি ভর্তা রেসিপি শেয়ার করব। যদিও আপনারা সবাই এই রেসিপিগুলো সচরাচর করে খান, তারপরও আমি আমার স্টাইলে ভর্তা বানাচ্ছি, সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি প্রফেশনালি রান্নাবাড়া এগুলো করা হয় না, যেহেতু আমি বিজনেস করি। সো আমি সময় পাই না বাসার কোনো কাজ করার। তো আজকে যেহেতু বাসায় আছি, ভাবলাম যে একটু নিজের হাতে ভর্তা বানাই। আর মাছ মাংস খেতে খেতে আর ভাল লাগে না, মনে হয় মুখের রুচি নষ্ট হয়ে গেছে। তাই এই তো ভর্তা বানানোর জন্যে প্রিপারেশন নিয়েছি। তো আজকে আপনাদের সাথে সিম ভর্তা, ধনেপাতা ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা এবং শুটকি ভর্তা, এই রেসিপিগুলো আমি করে আপনাদের দেখাবো। আর হ্যাঁ, প্রত্যেকটা উপকরণ এবং সবজি আমাদের গাছের, এবং যে শুটকি ভর্তা বানাবো সেটাও আমার কাজিন গ্রাম থেকে পাঠিয়েছে, একদম ফ্রেশ। তো চলুন রেসিপিগুলো দেখা যাক। আর এই তো আমি ভর্তা বানানো শুরু করে দিয়েছি। এই সিমগুলো আমাদের গাছের। তো দেখেন কিভাবে ভর্তা বানাই। আর শীতের মধ্যে ভর্তা দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা, যদি সাথে গরম গরম ভাত থাকে। আর আমার ভর্তা খুবই পছন্দ। আচ্ছা, আপনাদের কাছে ভর্তা দিয়ে গরম ভাত খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে খেতে। আর ভর্তার কাছে মাছ মাংস সব কিছু যেন বৃথা মনে হয়। তো এই তো আমি ভর্তা বাটাবাটি শুরু করে দিয়েছি। আর হ্যাঁ, আমি অত ভালো করে পারতেছি না, কারণ অনেক দিন পরে আমি ভর্তা বানাচ্ছি, ওরকমভাবে কাজ করাও হয় না। তো এটা সবাই একটু নর্মালভাবেই দেখবেন বিষয়টা। আর ভর্তাগুলো কিন্তু খুবই মজা হয়েছে। আর এই সিমগুলোকে মনে হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়। যেমন এটাকে অনেকে ঢাকাইয়া সিম বলে, তারপর অনেকে বড় সিম বলে, মানে বিভিন্ন নাম রয়েছে। যাই হোক, আমরা এটাকে বড় সিম বলেই মোটামুটি জানি। তো এই সিমগুলো রান্না করলে খুব একটা মজা লাগে না, ভর্তাটাই অনেক মজা লাগে। আর সাথে যদি একটু কাঁচা পেঁয়াজ দেওয়া যায়। তো দেখেন, অনেক সুন্দর করে বেটে ফেলেছি। আমি এত ভালো ভর্তা বানাতে পারি, আমি তো দেখে নিজেও অবাক হচ্ছি এখন। যাই হোক, ভর্তা বানিয়ে দেন ভাত খাবো, দেখতে থাকুন। ভর্তা বানানো কিন্তু খুবই কঠিন কাজ, এটা কিন্তু সবাই করতে পারে না। তাই ভর্তা অনেকে খেতেও পারে না। যেমন ধরেন, আমার মাঝে মাঝে খুব ভর্তা খেতে ইচ্ছা করে, কিন্তু আম্মু সবসময় বানাতে পারে না। এত রান্নাবাড়া করতে হয়, সব মিলিয়ে আসলে হয় না। তো যাই হোক, আজকে যেহেতু বাসায় আছি, তো আজকে আমিই না হয় কষ্টটা একটু করলাম। আর ভর্তাগুলো খেয়ে সবাই বলেছে খুবই মজা হয়েছে। আর আমার কাছেও খুব ভালো লাগছে। তো সিমটা একটু বাতি হয়ে গিয়েছে। তো বাটার সময় এটার কিছু অংশ আছে যেটা আর কি পাটায় বাটা যাচ্ছিল না, তো সেগুলো আবার আমি হাত দিয়ে ফেলে দিচ্ছিলাম। এই শীতের মধ্যে এখন গ্রামে যেতে খুব ইচ্ছা করতেছে, কারণ গ্রামে উঠান, যেটাকে আসলে আমরা বাড়ির যে আঙ্গিনা সেটাকে উঠান বলা হয়। তো উঠানের মধ্যে বসে সকালবেলা রান্না করে একদম সবাই মিলে বসে একসাথে খাওয়ার যে কী মজা, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আসলে। যখন নানু বাড়িতে যেতাম, আমার অনেকগুলো কাজিন এবং অনেকগুলো খালা রয়েছে। তো সবাই যখন একসাথে হতাম, আমরা গেলেই সবাই চলে আসতো। তো সবাই একসাথে বসে উঠানে বসে ভাত খেতাম, কী যে মজা লাগতো। সেই দিনগুলো আসলে হারিয়ে গিয়েছে। যাই হোক, পুরানো স্মৃতি মনে করে লাভ নেই। এই তো, জীবন পরিবর্তনশীল। জীবনে অনেক মানুষ আসবে, অনেক মানুষ হারিয়ে যাবে, এটার নামই জীবন। আর ভর্তাগুলো বেটে ফেলেছি, এখন কাঁচা পেঁয়াজ দিব।
আর হ্যাঁ, সিম ভর্তার মধ্যে অবশ্যই কাঁচা পেঁয়াজ দিতে হবে, কাঁচা পেঁয়াজ দিলে ভর্তাটা আরও মজা হয়। তো এটাকে পুরোপুরি বাটা যাবে না, হালকা হাতে জাস্ট একটু ম্যাশ করে নিতে হবে। তো এই তো আমি দেখেন হালকা হাতে পেঁয়াজগুলো একটু বেটে নিলাম। এখন হচ্ছে ধনেপাতা দিব। আর হ্যাঁ, এই ধনেপাতাগুলো কিন্তু আমার গাছের, আমি ছাদে লাগিয়েছি, তো ওগুলোকে নিয়ে এসেছি। তো দেখেন ধনেপাতাটাও একটু আস্ত আস্ত থাকবে, এতে আর কি ফ্লেভারটা এত ভালো আসে কি বলবো। এখন হচ্ছে এগুলোকে আমি সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নেব। দেখেই খেতে ইচ্ছা করতেছে আবার। একটু লবণ কম হয়েছে, তাই আমি আবার একটু লবণ দিয়ে দিয়েছি। তো একটু টেস্ট করে দেখলাম যে ঠিক আছে কি না, একদম পারফেক্ট। তো আমি এখন হচ্ছে ধনেপাতা ভর্তা বানাবো, তার জন্য কাঁচামরিচ নিয়ে নিলাম, সাথে একটু লবণ। তো কাঁচামরিচগুলোকে ভালো করে বেটে নেব। আর হ্যাঁ, এই কাঁচামরিচ বাটার পরে আমার হাত তো জ্বলে পড়ে একদম আমি শেষ, কাজ না করলে যা হয় অবস্থা। তো এই তো কিছু রসুন দিয়ে দেবো, কাঁচা রসুন। আর রসুন দিলে কিন্তু ধনেপাতা ভর্তাটা আরও বেশি মজা লাগে, ঘ্রাণটা অনেক সুন্দর আসে। আর হ্যাঁ, অনেকেই আছে ধনেপাতা ভেজে মানে একটু তেলে তারপর ভর্তা করে, যেহেতু এগুলো আমাদের গাছের ধনেপাতা আর একদম তাজা, তো এগুলোকে আমি তেলে ভর্তা করব না, একদম কাঁচাই ভর্তা করব। আর বিশ্বাস করবেন না, ধনেপাতাগুলো এত সুন্দর ঘ্রাণ কি বলবো। তো এই তো সুন্দর করে বেটে নিচ্ছি। তো আমার আম্মা শুধু বসে বসে দেখতেছে আমি কি আসলে মানে ঠিক করে বানাচ্ছি কি না। তো আমি আসলে সব কাজই পারি, বাট ওরকমভাবে করা হয় না। মাঝে মাঝে ইচ্ছা হলে করি, তা না হলে করার প্রয়োজন হয় না। এই তো, তবে কাজ করলে শরীর ভালো থাকে, সবারই উচিত কাজ করার। কি লোভনীয় হয়েছে দেখেন। এখন হচ্ছে আমি শুটকি ভর্তা করব। আর এই শুটকিগুলো তো আমি বলেছি যে আমার কাজিন গ্রাম থেকে পাঠিয়েছে, এগুলো একদম নদীর। আর হ্যাঁ, আপনারা হচ্ছে এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। এই এগুলো হচ্ছে পুঁটি মাছ, পুঁটি মাছের শুটকি ভর্তাগুলো কিন্তু খুব মজা হয়, আর সেটা যদি একদম ফ্রেশ হয়। এটা চাপা না, জাস্ট এটা মানে র মাছগুলো হচ্ছে রোদে শুকিয়ে তারপর হচ্ছে এইভাবে করে ভর্তা করে খেলে অনেক মজা লাগে। যাই হোক, আমরা এটা খাই আর আমি এটা খুবই পছন্দ করি। আর এটা হচ্ছে আজকে আমি কাঁচা মরিচ দিয়ে বানাবো, এটা শুকনা মরিচ দিয়েও বানানো যায়, বাট কাঁচা মরিচ দিয়ে একটু মজা হয়। তো এই তো সুন্দর করে একটু বেটে নিচ্ছি। আর এটা বাটতে গিয়ে আমার অবস্থা খারাপ, এটা অনেকক্ষণ পর্যন্ত মানে আমার সময় দিতে হয়েছে। যাই হোক, এখন হচ্ছে পেঁয়াজ ভাজা দিয়ে দেব, হালকা একটু পেঁয়াজ টেলে নিয়েছি, ওইটা দিয়ে এখন সুন্দর করে মিক্স করে নেব, সাথে একটু কাঁচা পেঁয়াজও দিয়েছি। এখন একটু লবণ দিয়ে নিলাম, ভর্তাটা আমার বানানো শেষ। এখন হচ্ছে আমি পাটায় ভাত মেখে খাবো। আর হ্যাঁ, পাটায় ভাত মাখাটা খেতে আমার খুবই ভালো লাগে। তো আগে মাঝে মাঝে বাসায় থাকলে খাওয়া হতো, এখন যেহেতু বাসায় থাকাই হয় না ওরকমভাবে, দিনের বেলা কাজের জন্যে প্রচুর চাপের মধ্যে থাকি, তো ওরকম খাওয়ারও সুযোগ হয় না। আজকে আমি শুধু আসলে নিজে ভর্তা বানিয়ে পাটায় ভাত মেখে খেয়ে ফেললাম। তো এই তো দেখেন, সব ভর্তা নিয়ে নিচ্ছি এবং কিছু ভাতও নিয়ে নিচ্ছি। তো এইগুলো একসাথে এখন মেখে একদম খাবো। এবং আমার আম্মাও বসে আছে, আম্মাকেও দিব খাওয়ার জন্যে। তো এই যে মাকে দিচ্ছি এবং আমি খাচ্ছি। তো আমার ভর্তা রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।